আমি ফজরুন বেগম, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পেরাসুরা গ্রামের এক অসহায় ফ্যামিলির মেয়ে আমি। আমার বাবা নাই, মা অসুস্থ। আমি কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদেওয়াটা গ্রামের সৈয়দ আজিজুর রহমান ওরফে ফারুক মিয়ার ছেলে সৈয়দ মিজান ওরফে দোলা মিয়ার এর সাথে আমার প্রেমের সম্পর্ক আছিল। 2017 থেকে আমরা সম্পর্ক রিলেশন। তখন আমি বাইরে আসছিলাম। রিলেশন থাকা সত্ত্বেও আমাদের রিলেশনটা এতটাই গভীর গেছিল, কথাবার্তা অথবা আমার স্বপ্ন দেখাইছিল, আশ্বাস দিছিল যে আমার বিয়ে করবা, আমরা সংসার করবো, তাই না বাড়িতে আমারে নিবা। যার কারণে টাকা পয়সা সব কিছুই যখন যা বলছেন সব কিছু দিছি, বিশ্বাস করি আমি দিছি। 2-3 বছর পরে যখন আমি দেশে আইছি, তখন আমার মৌলভীবাজার কোর্টে নিয়ে বিয়া করছে, কাবিন নামাও করছে। করার পরে আমরা গ্রামের সবাই আবার হইতেছে যে না হইতো না, আমরা তো দেখছি না তোমরা বিয়া করছো, আবার বিয়া করতে হইব। তখন আমার গ্রামের মাই মুরব্বী সবাই রে যা পারি আমি সবরে নিয়ে আবার নতুন করে মসজিদ থেকে উজুরা নিয়ে নতুন করে আবার বিয়ে হয়েছে আমরা দুইজনের। তখন 10 লাখ টাকা কাবিন দিয়ে তাই না আমার বিয়া করছে। বিয়ার 10-12 দিন পরে যে কোনো সাইকেল চুরির মামলা তাই জেলও যায়, পুলিশে তাই জেলও নেয়। তখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই, আমার বাসুরের সাথে যোগাযোগ হয়, খালাবাইয়ের সাথে তাই না কথাবার্তা হয়। তখন তাই না ওইটা তোমার জামাই, যখন তুমি আনো ছুটাইয়া আমরা কিচ্ছু করতে পারতাম না। তখন আমি আমার বাসুরটা হয়েছি যে টাকা পয়সা যা লাগে আমি দিব, আপনি আমার সাথে তখন। তখন মৌলভীবাজার কোর্টও যাই দৌড়াদৌড়ি করিয়া আমারও যে টাকা পয়সা ছিল দিয়া তাইন্ডে জেল থেকে বার করে। জেল থেকে বার করার পরে তাই হইরা দেও, এখন তো অনেক তোমারও টাকা পয়সা গেছে সব কিছু, এখন তো অবস্থা ভালো নাই, তুমি আবার বাইরে যাও। বাইরে যাওয়ার পরে টাকা পয়সা হইলে আমার ফ্যামিলি এমনিতেই তোমার মানিয়ে নিব, আমার বাড়িতে নিয়ে আইমু তোমারে, আমরা সংসার করব। আমি চরণ মনে আবার দেশের বাইরে যাই, 2-3 রাখি, তারপরে টাকা পয়সা তাইন্ডে আবার দিই। তারপরে আমার কইরা তুমি এখন দেশে আইও, যে এখন তো টাকা পয়সা আছে, আমরা সমস্যা না, তুমি দেশে আও। তার মধ্যে আবার বিদেশে থাকালীন তাই না আমার কইছেন গরু কিনিয়া দিতাম, গরু পালবা। আমি গরু কিনিয়া দিচ্ছি, মোটরসাইকেল হয়েছে 1.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেলও কিনিয়া দিচ্ছি। দেশ আইতাম আমার কইরা তুমি এখন দেশে আইও, অনেক কষ্ট করছো, এখন দেশে আইও, সব কিছু তো মোটামুটি হয়েছে, সমস্যা নাই, আইও। আমি খুশি মনে আবার দেশে আইছি। দেশে আবার কয়েকদিন পরে তাই না আবার উল্টা আল্টা শুরু করছেন, কইরা দেখো তুমি তো দেশে আইছো, এখন আমি বিদেশ যাইতে চাই, তুমি অনেক কষ্ট করছো, তুমি এখন দেশে তাও আমি বিদেশ যাই। এখন তুমি আমার খেতা হয়ে আনছো, এখন আবার তুমি যাইবা বিদেশ। শেষ মুহূর্তে আমি রাজি হয়ে যাই, বললাম ঠিক আছে তুমি বিদেশ যাওয়ার সমস্যা নেই। 4.5 লাখের মতো গেছে, সব টাকা পয়সা আমারই দেওয়া। বিদেশ থেকে গেছেন 8 মাস থেকে আবার দেশে আইছে। দেশে হওয়ার পরে যখন টাকা পয়সা খরচে আইছেন তখন আমার তো নাই, সব টাকা পয়সা তাই কিতা করছেন না করছেন সব কিছু তাই নিয়ে জানোই। আমি কতবার হিসাব চাইছি, হিসাবও আমার দিচ্ছেন না, কইছেন আছে আছে হইয়া এই অবস্থা রয়েছে। শেষ মুহূর্তে আমারে আবার প্যারা দিরা তুমি বাইরে যাও, এর মধ্যে আমার বাচ্চা হয়ে গেছে পেট, আমার কইরা ওই শেষবারের মতো তুমি বিদেশ যাও, আর কোনো সময় আমি কইতাম না তোমার বাইরে যাওয়ার লাগে, কিছু একটা করি লাইলে তারপরে আমি তুমি দুইজন মিলে আবার সুন্দরভাবে সংসার করবো, ওই শেষবারের মতো যাও কি তুমি। পরে আমার জোর করিয়ে বসতে করিয়ে আমার বাচ্চাও নষ্ট করাইছে, আমি নষ্ট করতে চাইছি না তাই নষ্ট করাইছেন বাচ্চাও। প্রায় শেষবারের মতো আমার কাতারে পাঠাইছেন। কাতারে আবার কিছুদিন পরে আমি জানতে পারি তেন গোপনে আবার দ্বিতীয় বিয়া করছেন। তেন বিয়া করছেন, আমার কোনো সমস্যা নাই, আমি চাই তেন বউ লইয়া সংসার হরকা,
কিন্তু আমি যে প্রবাসে এত কষ্ট করে ইনকাম করি, টাকা পয়সা দিচ্ছি, আমি চাই আমার এগুলো আমার ফেরত দেখ। আমি দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, এমপি এমপি হাজিমুর রহমান এমপি সাহেবের কাছে, হাজি মুজিবুর রহমান সাহেবের কাছে আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। এর মাঝে আমি ফোনও দিয়া তাই জিজ্ঞাসি যে আমার কি তো অপরাধ আছে, কোন কারণে তুমি বিয়া করলাই, কি দোষ করছিলাম আমি আজকে আমার টাকা পয়সা নিয়ে আমারে নিঃস্ব করিয়া আর তুমি বিদেশ ফাটাই আবার তুমি গোপনে দিতে বিয়া করো। তখন আমার অনেক হুমকি টুমকি দিছেন, দেশ আইতে না নিয়ে আয় দেহমু এই সেই। হয়েছে আমি বিচার চাইমু, দেহমু এদেশের জনগণে আমার বিচার করেনি। এমপি সাহেব, সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান সাহেব বিচার করেনি, হয় এমপি মন্ত্রী সব আমরা ফগেট তাহে, এরা আমরা কথা চলাফেরা করে। আমি বাঁচতে চাই, মাননীয় সংসদ সদস্যর কাছে এতটুকু হইতে চাই, আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই, আমার ফ্যামিলিরে বাঁচাতে চাই। কারণ অনেক হুমকি টুমকি দিলে, কারণ এরা সবে ডরায়, সবে ভয় পায়, বনগাঁও বেড়াচড়া খালা দোলারে সবে ভয় পায়, এর বিরুদ্ধে কেউ কিচ্ছু কয় না। এমনকি আমরা সব গেছো, তারা পুরা ফ্যামিলি মিলিয়ে আমার ঠগাইছে। সবে জানতো এই বিয়ে টাকা পয়সা যে দিচ্ছি, সবে জানতো। আমার বাসুর ননরি সবাই জানতো, আমার শ্বশুরও জানতা। যখন বিয়া শুনছি আমার শ্বশুরকে আমি জিজ্ঞাইছি আপনার জানিয়েও না কেমনে বিয়া করাইলা, আমার শ্বশুরে জবাব দিছ আমি বিয়া করাইছি না, এর বাইয়ে ইনতে বিয়া করাইছি না, আমি বিয়া করাইছি। আমার একটাই চাওয়া, তাই সংসার করকার সমস্যা নাই, আমার যে টাকা পয়সা নিছি না আমার ফেরত দিয়া লাইতা, ওটাই আমি দেশবাসীর কাছে চাই। আমি অনেক কষ্ট করছি প্রবাস, এতটা বৎসর কষ্ট করিয়া একজন প্রবাসে জানবো প্রবাসীর কষ্ট। আমি অনেক কষ্ট করিয়া টাকা পয়সা ইনকাম করিয়া দিছি।